عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বিখ্যাত সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি। আল্লাহর নবী বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম, আজ রাতে স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন ব্যক্তি এসেছে। মনোযোগ সহকারে শুনে, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো স্বপ্নের মধ্যে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসাতিন, আমাকে দুজন ব্যক্তি একটা পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। স্বপ্নে দুজন ব্যক্তি এসছে, আসার পরে দুই ব্যক্তি আমাকে একটা পবিত্র ভূমির দিকে, পবিত্র উপত্যকার দিকে নিয়ে যাচ্ছে। ফান্তলাকনা, আমরা চলতে থাকলাম চলতে চলতে হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, একটা রক্তের নদীর কাছে এসে পৌঁছালাম। ফিহি রাজুলুন কাইমুন, এই নদীর মধ্যে একজন ব্যক্তি উপস্থিত, একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন, আর নদীর কিনারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারাতুন, তার সামনে কতগুলো পাথর পড়ে আছে। একজন ব্যক্তি নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর নদীর তীরে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার সামনে কি আছে? কতগুলো পাথর পড়ে আছে। রক্তের নদীর মধ্যে যেই ব্যক্তি হাবুডুবু খায়, ওই ব্যক্তি ফাইদা আরাদার রাজুলু আন ইয়াখরুজা, উনি বের হতে চাচ্ছেন, নদী থেকে উঠতে চায়। যখন নদী থেকে উঠতে চায়, রমার রাজুলু বিহাজারিন ফি, রক্তের নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি তাকে মুখের মধ্যে সজোরে পাথর নিক্ষেপ করে ফারাদ্দাহু হাইসু কানা, যেখানে ছিল আবার সেখানে ফিরায় দেয়। নাউযুবিল্লাহ। উনি উঠে আসতে চান, কিন্তু এভাবে উনি যে রক্তের নদীর কিনারে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি পাথর নিক্ষেপ করে করে তাকে আবার যেখানে ছিল সেখানে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহ ফাজআলা কুল্লামা জা, বারবার উনি ফিরে আসতে চায়। লিয়াখরুজা, উঠে আসতে চায়, বারবার উঠে আসতে চায়। রমা ফিহি বিহাজারিন, বারবার তীরে অবস্থানরত ব্যক্তি বারবার পাথর নিক্ষেপ করে। ফায়ারজিউ কামা কানা, যেখানে ছিল আবার সেখানে চলে যায়। বারবার উঠতে চায় কিন্তু উঠতে পারে না, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাণ্ড দেখে আমি জিজ্ঞাসা করলাম, মা হাদা, এটা কি? আমাকে উত্তর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী রাআইতাহু ফিন নাহার, যাকে আপনি নদীর মধ্যে দেখেছেন, যাকে আপনি নদীর মধ্যে হাবুডুবু খাইতে দেখেছেন, ওই ব্যক্তি হলো আকিলুর রিবা, সে সুদখোর। নাউযুবিল্লাহ। সুদ যে খাবে, কিয়ামতের দিন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। কত বড় শাস্তি! 2 নম্বর হাদিসে বর্ণিত শাস্তির কথা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর ব্যক্তির ওপর লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 1 নম্বর আকিলার রিবা, সুদ গ্রহীতা। অমুকিলাহু, সুদদাতা। অকাতিবাহু, সুদের লেখক, যে সুদ লিখে রাখে। ওয়া শাহিদাই, সুদ যারা গ্রহণ করেছে, লেনদেন করেছে, এদের ব্যাপারে যারা সাক্ষী হয়, সাক্ষী দয়। এরপর নবী বলেন, হুম সাওয়া, সুদের ক্ষেত্রে যারা জড়িত, সুদের মধ্যে যারা লিপ্ত, এই 4 শ্রেণীর ব্যক্তি গুনাহের ক্ষেত্রে সমান। নাউযুবিল্লাহ।
এই 4 শ্রেণীর ব্যক্তি গুনাহের ক্ষেত্রে সমান। 3 নম্বর ইবনে মাজার হাদিস, 3 নম্বর শাস্তি, যে সুদ খাবে, যে সুদখোর, তার কিয়ামতের দিন পেটের মধ্যে পেট ভর্তি সাপ কিজবিজ করবে, নাউযুবিল্লাহ। ইবনে মাজার হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রজনীতে, যেদিন আল্লাহ আমাকে মেরাজের রজনী দান করেছেন, ওই মেরাজের রাত্রে আল্লাহ আমাকে একদল লোকের কাছে নিয়ে গেলেন, আমাকে একদল লোকের কাছে নিয়ে যাওয়া হলো। আমি যখন ওই দল লোকের কাছে গেলাম, যাওয়ার পরে তাকায় দেখি বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলো ঘরের মতো বিশাল বিশাল বড় বড় পেট, তাদের পেটগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় পেট। তাকায় দেখলাম ফিহা আল হাইয়াত, তাদের পেটের মধ্যে সাপ, অনেকগুলো সাপ আছে, পেট ভর্তি সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে পেটের ভিতরের সাপগুলো দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? এদেরকে আমি কি দেখছি? এদের পেটে সাপ কেন? এরা কারা? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আকালাতুর রিবা, এরা সবাই দুনিয়ায় সুদখোর ছিল, নাউযুবিল্লাহ। দুনিয়ায় যারা সুদ খেত, কিয়ামতের দিন তাদের পেটে কি হবে? পেটের মধ্যে সাপ থাকবে, পেট ভর্তি সাপ থাকবে, বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর হাদিসের মধ্যে ভয়াবহতা, 4 নম্বর, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিখ্যাত একজন সাহাবী হযরত হানজালাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, তার উপাধি হলো গসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রিবা ওয়া হুয়া ইয়ালামু, কেউ যদি জেনে বুঝে 1 টাকা 1 দিরহাম 1 মুদ্রা সুদ খায়, খুব মনোযোগ সহকারে শুনেন, কেউ জেনে বুঝে 1 টাকা 1 মুদ্রা 1 দিরহাম সুদ খায়, আশাদ্দু মিন সিত্তিন ওয়া সালাসিনা জানিয়াতান, এই সুদ খাওয়াটা, 1 টাকা সুদ খাওয়া তার জন্য 36 বার জেনা করার চেয়েও ভয়াবহ হবে, নাউযুবিল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। 36 বার জেনা করলে যেই গুনাহ, এর চেয়েও বেশি গুনাহ হবে 1 টাকা 1 মুদ্রা 1 দিরহাম সুদ খেলে। কত বড় ভয়াবহতা, নাউযুবিল্লাহ। 5 নম্বর ইবনে মাজার হাদিস, সবচাইতে ঘৃণার কথা, এর চেয়ে ঘৃণার কথা আর কি হতে পারে? নবী বলেন, বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 70 হুবান, সুদের 70-এর মতো গুনাহ আছে। এরপর নবী বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তর হলো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করা, বলেন নাউযুবিল্লাহ। 70টা গুনাহ আছে, এর মধ্যে সবচাইতে সহজ, সবচাইতে নিম্ন স্তর যেটা, সেটা কি?
সেটা হলো নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া। বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার সুদ থেকে হেফাজত করেন, চিল্লায় বলেন আমিন। 6 নম্বর ভয়াবহতা, সুদ হলো কোনো ব্যক্তি ফুলে যাওয়ার মতো। সুদ হলো কোনো ব্যক্তি ফুলে যাওয়ার মতো। হঠাৎ করে কোনো ব্যক্তি ফুলে উঠেছে, একজন বলে ব্যক্তিটা মোটা হয়ে গেছে, খাবার দাবার মনে হয় ভালো করেছে, মোটা হয়ে গেছে। আর একজন পাশের থেকে বলে না না, মোটা হয় নাই, বরং সে ফুলে গেছে, তার মরণ ব্যাধি হয়েছে। ফুলে গেছে, মোটা হয় নাই। ফুলে যাওয়া মোটা হওয়া দুইটা দেখতে এক। মোটা হওয়া স্বাস্থ্যের লক্ষণ, উন্নতির লক্ষণ, কিন্তু ফুলে যাওয়া অবনতির লক্ষণ। কোনো বান্দা যখন সুদ খায়, বাহ্যিকভাবে বোঝা যায় অনেক সম্পদের মালিক, কিন্তু না না, সে ফুলে গেছে। অচিরেই তার জন্য অনিবার্যভাবে ধ্বংস, অনিবার্য, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে। ইবনে মাজার হাদিস, নবীজি বলেন, বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাদুন আকসারা মিনার রিবা। যে বান্দা সুদ খায়, সুদ খেয়ে অনেক বেশি সম্পদ বৃদ্ধি করে ফেলেছে, নবী বলেন ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতিন। যে বান্দা সুদ খেলো, তার অচিরেই পরিণতি, শেষ পরিণতি হলো তার সম্পদ কমে যাবে, ধ্বংস অনিবার্য। তার শেষ পরিণাম কি? ধ্বংস হয়ে যাবে সে, তার সমস্ত সম্পদ একদিন শেষ হয়ে যাবে। যতই বলুক আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, দুনিয়ায় যদি সম্পদ শেষ নাও হয়, এই সম্পদ হারামভাবে উপার্জন করার কারণে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, তার সব সম্পদ শেষ হয়ে যাবে।